হ্যালো বন্ধুগণ, আমার স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা বছরখানেক আগেকার ভিডিও। আমরা আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দিরে গেছিলাম আমার মা এবং আমার হাজব্যান্ডের সাথে। বাইরের দৃশ্যটাই কত সুন্দর, ভেতরে গেলে হয়তো আরও অনেক সুন্দর দেখতে পাবো। জুতো বাইরে খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম, গিয়ে জাস্ট অসাধারণ দৃশ্য। আমাদের সেদিন সৌভাগ্য হয়েছিল আমাদের রাধা মাধবের দর্শন পাওয়ার। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, নানান ভক্তবৃন্দ অনেক দূর দূর থেকে এসেছিল, দর্শন করছিলেন, অনেকে বসে আছেন, বেশ শান্তির পরিবেশ। খুবই ভালো লাগছিল ওখানে গিয়ে। প্রথমবার গেছিলাম আমি। আমরা চলে গেলাম সামনে, এখানে খুব সুন্দর মূর্তি স্থাপন করে রাখা আছে। আমরা সামনে থেকে সব দর্শন করলাম, প্রণাম করলাম, পুরোহিতদের আশীর্বাদ নিলাম। এখানে আমার মা দাঁড়িয়ে প্রণাম করছেন আর আমি একটুখানি ব্লগ করে নিলাম সেই ফাঁকে, খুব তাড়াহুড়োর মধ্যেই। তারপর আমরা বাইরে গেলাম। বাইরে গিয়ে পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে লাইটিং। বাইরে কিছু কাউন্টার রয়েছে, ঠাকুরের জিনিসপত্র সব ওখানে পাওয়া যায়, বই, সব রকমের জিনিসপত্র পাওয়া যায় রিলিজিয়াস। আর বাইরে এদিকটা ঘুরে দেখছিলাম আমরা। এরপর অন্য পাশে আমরা গেলাম। দেয়ালে কত সুন্দরভাবে ডিজাইন করা, দেখুন প্রত্যেকটা এক একটা দৃশ্য সব পোট্রে করা রয়েছে এখানে। অনেকে বসে আছেন, খাবারের দোকানও আছেন এখানে, মনে হয় নিরামিষ। এখানে সবাই কেউ কেউ গল্প করছেন, কেউ কেউ খাবার খাচ্ছেন। তো খুব ভালোভাবে ভিডিওটা নেওয়া হয়নি এখানকার, ভাবিনি ছাড়বো বলে, শেয়ার করব বলে। তো আমি প্রথমবার গিয়ে আমার বেশ ভালোই লাগলো। তোমরা কে কে গেছো ইস্কন মন্দির আমাকে জানিও। এখানে একটি গাছ রয়েছে, মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর সাজানো গোছানো, এত লাইট, এত সুন্দর লোকজন, গান চলছে ভেতরে, মন্ত্রপাঠ হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। তো যেতে মন চাইছিল না, আমার হাজব্যান্ডের কিছু কাজ থাকা আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। ইচ্ছে আছে আরেকবার যাবো, কিছুক্ষণ বসবো থাকবো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।